আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এসে পড়লাম আজকে ছাদে বাতাস খাচ্ছি আর আপনাদের সাথে একটা গল্প করব ভেবে রেখেছি। গল্পের বিষয়টা হচ্ছে বাংলাদেশে আমরা যারা ক্ষুদ্র ব্যবসা করি অথবা বড় ব্যবসা, ছোট ব্যবসা, যে যেই ব্যবসা করি আমরা প্রতিটা সময় একটা না একটা কোনো ঝামেলার ভিতরেই থাকি। কারণ এটা হয়তো দেশের সিস্টেম। আমাদের বাংলাদেশে একটু অত উন্নত দেশ না। সেই কারণে এই দেশে ব্যবসা করা খুবই কষ্ট এবং এর ভিতরেই চলতে হয়। তো আমি আদার ব্যাপারী হয়েও আজকে কিছু জাহাজের খবর নিব। কারণ জাহাজে কেউ কিন্তু আদা আসে। সে যাই হোক, আজকে আমি বলতে চাচ্ছি যে এখন যুদ্ধ চলছে। আমেরিকা, ইরান, ইসরায়েল এইসব যুদ্ধের কারণে হয়তো আমাদের দেশে তেল পাওয়া যাচ্ছে না, ব্যবসা-বাণিজ্য ভালো না। আমরা যদি ভাবি যে কিছুদিন পরেই আবার তেল পাওয়া যাবে, সব ঠিক হয়ে যাবে, আমাদের ব্যবসা-বাণিজ্য ভালো হবে, এমনটা তো নাও হতে পারে। কারণ ব্যবসা-বাণিজ্য যে ভালো হবে, যুদ্ধ তো কিছুদিন ধরে চলছে। এর আগে তো যুদ্ধ ছিল না। তারপরেও কেন ব্যবসা-বাণিজ্য খারাপ? ওই যে রাশিয়া, ইউক্রেন যুদ্ধ হয়েছে, সেখানের যুদ্ধ থেকেও তো আমাদের ব্যবসা-বাণিজ্য খারাপ হয়েছে। এটা আমাদের বাংলাদেশের সিস্টেম, এটা আমাদের নিয়ম। অন্য দূরের কোথাও হাজার, হাজার মাইল দূরে যুদ্ধ হবে, আমাদের দেশে তেল পাওয়া যাবে না, ব্যবসা পরিস্থিতি ভালো থাকবে না, বেচাকিনি থাকবে না। এটা নিয়ম আগে থেকেই। এই দেশে ব্যবসা করতে হলে খুবই ধৈর্য সহকারে, কষ্ট করে, ধীরে, ধীরে আগাতে হবে। তারপর হবে এখানে ব্যবসা। এখানে ব্যবসা কিন্তু এত সোজা না আর এত সহজ না। তো যে কথা বলছিলাম যে এখন যদি আমেরিকা, ইসরায়েল, ইরান এই যুদ্ধ যদি শেষ হয়ে যায়, আমাদের কি ২-৪ দিন পরেই ব্যবসা ভালো হয়ে যাবে? এটা সম্ভাবনা খুবই কম ভালো হওয়ার। কারণ এত সহজ না। আমাদের দেশে সবসময় কঠিন হয়ে থাকে ব্যবসা-বাণিজ্য। আমি কিভাবে বললাম, আমিও একজন ক্ষুদ্র ব্যবসায়ী। টিকে আছে, কিন্তু আমার জানা আছে এখানে প্রতিটা পদে, পদেই আপদ-বিপদ লেগেই থাকে। এখানে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করে আপনি রাতারাতি কিছু হয়ে যাবেন বা খুবই উন্নতি করবেন, এমন হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। তো এখানে টিকে থাকাটাই হলো বড় ধৈর্যের ব্যাপার আর কষ্টের ব্যাপার। আমাদের দেশ বুঝতে হবে। ঢাকা শহরে যদি ফুটপাত উঠিয়ে দেয়, ফুটপাতে কিন্তু প্রচুর প্রচুর মানুষ ব্যবসা-বাণিজ্য করছে। আর অনেকে অনেক বছর ধরে করছে। তাদের যদি উঠিয়ে দেয়, তাহলে তো তাদেরকে সবাই তো আর কাজ পাবে না। তাদের তো গ্রামে যেতেই হবে। আর যেহেতু গ্রামে যাওয়া ছাড়া উপায় নেই। আর এটাই হলো রাজনীতি। রাজনীতি হলো যেমন যাদেরকে নিয়ে আপনি মিছিল, মিটিং, রাজনীতি করেছেন, এটাই নীতি। আজ তাদেরই আপনারাই আবার উঠিয়ে দিচ্ছেন। এটাই হলো আসল রাজনীতি। কারণ এই যে এমপিরা, যেসব এলাকার এমপিরা আজকে ফুটপাত উঠিয়ে দিচ্ছে, একসময় কিন্তু আজ থেকে ২-১ মাস আগেও কিন্তু সেইসব যে ফুটপাতে ব্যবসায়ীরা থাকে তাদেরকে নিয়েই কিন্তু মিছিল, মিটিং, রাজনীতি করেছিল সেই এমপিরা। কিন্তু সেই এমপির যে ছোট ভাই, ছোট ভাই, তার নিচে ছোট ভাই, তারাই কিন্তু এই হকারদেরকে নিয়ে মিছিল, মিটিং, রাজনীতি করেছে। আজ কিন্তু তারাই উঠিয়ে দিচ্ছে। এটাই হলো রাজনীতি। আমি মনে হয় ধান বানতে এসে শিবের গীত গাইলাম। তো আমি যেখানে ছিলাম, ব্যবসা-বাণিজ্য করাটা একটু মুশকিল হবে। আর এই যুদ্ধ যদি শেষ হয়ে যায়, তার মানেই যে সব কিছু বদলে যাবে তা না। এখানে আবার নতুন কিছু হতে পারে বা অন্য কোনো দূর, যত দূরের দেশ হোক, কিছু একটা গন্ডগোল লাগলে আপনি শুনতে পারবেন হয়তো আপনার দেশে তেল নেই বা এইটা নেই, ওইটা নেই, বা অর্থনৈতিক মন্দা, বিশ্ববাজার মন্দা। নানান মুসিবত, আপদ, বিপদ, এগুলোর ভিতরেই আপনাকে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি আমার মতো ছোট ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে ধৈর্য ধরে থাকতে হবে। আপনার জন্য আমি দোয়া করি, আপনি ধৈর্য ধরে থাকেন। আমার জন্যও দোয়া রাইখেন, আমিও যেন ধৈর্য ধরে থাকতে পারি। তো এটাই ছিল আজকের গল্প। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।